আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:30 বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। শুরু হয়ে গেছে ভাষার মাস ফেব্রুয়ারি, ওদিকে এসে যাচ্ছে বঙ্গাব্দের সেই অগ্নিঝরা মাস ফাল্গুন। কি যে এক নীল, রক্তলাল কৃষ্ণচূড়া রাধাচূড়ায় লালে লাল হয়ে উঠবে প্রকৃতি। যেভাবে ভাষার জন্য শহীদদের রক্তে লাল হয়েছিল রাজপথ। ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবারে এলো শ্রোতা নন্দিত বিনোদন আসর হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। আজ এক বিশেষ চমক রয়েছে আসরে। বরাবর আসর উপস্থাপনে থাকি আমরা দুজন, ভাইয়া আর আমি, বা ঝুমকি ছিল, অথবা অনেকেই ছিলেন অতীতে। কিন্তু আজ চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে মা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন, তার মেঘের মতো ঘন কালো চুল। আবার বলি এ আর নতুন লালবাগ কেমিক্যালসের হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক, এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে এমন চুলের দুনিয়া। বোকা চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। আজ আমাদের মাঝে এসেছে সংসার গল্পের এক সোনা বোন। এক কাজ করো না, ওকেই বলতে বলো ওর পরিচয়। বেশ, এসো, এখানে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়াও। ব্যাস ব্যাস ব্যাস, এবার পরিচিত হও সারা দেশে আমাদের ভাই বোন বন্ধুদের সাথে। আদাব, আমি পিরিজপুর দুর্গাপুরের ইটি হালদার নদী। ইটি হালদার নদী, এই দেখো, এই যে দেখো, এই যে প্লাস্টিকের মিহি টিউব কেটে কেটে ফুল বানিয়ে একটা চাবি রিং পাঠিয়েছিলে খামে ভরে আমাকে। ওয়াও, নিজে বানিয়েছো তুমি নদী? হ্যাঁ দিদি, ডাকপিয়ন যে ভাগ্যিস পৌঁছে দিয়েছেন, আমি তাতেই খুশি। আচ্ছা নদী, আমাদের শ্রোতাদের তুমি কি শোনাবে? আমি একটি চিঠি লিখে এনেছি। ওইটা আমারে দে ভাগ্নি, বহুক্ষণ খাই না। নদী, বাতিল বাক্স মামু চেয়ে বসেছে, উপায় নেই। আরে মামু 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 চিঠিটা পড়ুক আমাদের ভাগ্নি নদী, তারপর না হয়। স্টুডিও আইয়া আমার চিঠি কি যা মনে লয় কইয়া ফেল। শেষে গেলে নদী, তাই তো দেখছি। একটা কবিতা শোনাও তাহলে। মাথা খারাপ তোমার সামনে দাদা, তাহলে গান গেয়ে শোনাও। আমি গান গাইলে আপনাদের যার যার দেশে চলে যেতে হবে। আচ্ছা, কিছু একটা শোনাও। আমি একটা কথা পরের চিঠিতে লিখতাম, সেটা বলে ফেলি। চমৎকার, তাই বলো। শ্রোতা বন্ধু, আপনারা যদি কাউকে একটা ইলিশ বা কয়েকটা কই মাছ বা 1 ভাগা কাচ্চি মাছ দেন, তাহলে উনি একদিন খেতে পারবেন। আর যদি আপনারা তাকে একটা বড়শি দিয়ে মাছ মারা শিখিয়ে দেন, উনি সারা জীবন খেতে পারবেন। মারাত্মক, আমি কথা বললে তো নদী, অভিনন্দন। থ্যাংক ইউ দিদি, প্রণাম দাদা। অসাধারণ বললে, ধন্যবাদ। থ্যাংক ইউ। শ্রোতা বন্ধু, ইতি হালদার নদীর কথা স্মরণে রাখবেন, দামি কথা। মাছ মারা শিখতে হবে, ধরতে হবে, কুটতে হবে, মশলাপাতি জোগাড় করতে হবে, সে মেলা সময়ের ব্যাপার। তাতে ইতি হালদার নদীকে আপ্যায়নের ব্যবস্থা করি বাঙালির সাধারণ খাদ্যে। আরে কই, কি হলো? ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া শুটকি মাছের ভর্তা করো, পেঁয়াজ রসুন দিয়া গাছ পাক করো রে, পাক করো রে, কাঁচা মরিচ দিয়া শুটকি মাছের ভর্তা করো, পেঁয়াজ রসুন দিয়া গাছ পাক করো রে। আচ্ছা ইতি, এবার ওখানটায় বসো।
আমরা ডাক মারফত আসা চিঠি দেখি। আচ্ছা, প্রথমে দুটো চিঠি দিলাম বাতিল বাক্স মামাকে। দুটোরই লেখক ঢাকা সাভার বাকুত্তার সিরাজউদ্দিন। সিরাজ ভাইয়ের অধিকাংশ চিঠিতেই ওনাদের বাস্তব সংসারে ওনার বাবা কি কি করতেন আর আমাদের সংসার গল্পে ভাইয়া কি কি করেন ভীষণ একঘেয়ে হয়ে উঠেছে। দুঃখিত। তবে সিরাজ, এই দেখুন, গত 3 ডিসেম্বরের আসরে আপনার চিঠির ভূয়সী প্রশংসা লিখে পাঠিয়েছে কাপাসিয়া চরবাঘুয়ার মাহফুজ মুরাদ। একই আসরে নরসিংদীর বজলুল হুদার শোক সংবাদ শুনে সহমর্মিতাও জানিয়েছে। ধন্যবাদ। মাহফুজের একটা ইমেলও এসেছে, পড়ে ফেলে এই সুযোগে। কি লিখেছে? লিখেছে সে খুব সজাগ, তাই কোনো আকর্ষণীয় বা শিক্ষণীয় বিষয় না পেলে লিখবে না সংসার গল্পে। কেননা এখানে শ্রোতারা যা আশা করেন সপ্তাহভর তা মেটাতে না পারলে শুধু শুধু কেন লিখা। আজ থেকে 18 বছর আগে 1998-এর 12ই জানুয়ারি এমনই অনুরোধ জানিয়ে লিখেছিল শহীদ রেহমান প্রেনন। চিঠির প্রাপ্তি স্বীকার হবে, শুধু এই লোহে লিখবেন না। প্রতিটি আসরে লিখুন, কিন্তু কম লিখুন, ভেবেচিন্তে লিখুন, তাহলেই আর বাতিল বাক্সকে ভয় পাওয়ার কারণ থাকবে না। আরে মাদারীপুর শিবচরে রুমা নাচ তো রুমা। বাবা, মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা, সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে ছিল হাঁসমার্কা নারকেল তেল। বগুড়া ধুনট জেজিয়া বাড়ি থেকে ময়না আক্তার। পরীক্ষা শেষ করে আবার সংসার গল্পে ফিরে এসেছো, ভালো কথা। এসেই প্রথম চিঠিতে নাজমুল দাদা মরে গেলে কি হবে এই বিলাপ। আমার মনে হয় মরে গেলে ওদের কি হবে এটা বোঝাবার জন্য মরে যাওয়াই উচিত আমার। গোপালগঞ্জ ইছাখালী থেকে ইনসান আলী মোল্লা। বুঝলাম, গত 7 জানুয়ারির আসরে প্রচারিত কবি শওকত হোসেনের কবিতা গরিবের বাচ্চারা বেশ পছন্দ হয়েছে, ধন্যবাদ। আর বগুড়া ধুনট সরুগ্রাম থেকে ইউসুফ আলী। হ্যাঁ, গত 8 জানুয়ারি আমাদের আসর বেলা 2:30টার বদলে 2:55 প্রচার পেয়েছিল, ধন্যবাদ। শ্রোতা ভাই বোন বন্ধু, আজ আসরের যেটুকু সময় পার হলো একমাত্র ইতিহালদার নদীর বক্তব্য ছাড়া আর কিছু পেলেন কি? অধিকাংশ শ্রোতার চিঠির মান কতখানি নেমে গেছে। এতে অনুষ্ঠানের মানও নেমে যায়, স্বাভাবিক। উপস্থাপকের করার কিছু থাকে না। অতি নিয়মিত এক শ্রোতা বন্ধুর চিঠি শুনুন। ফরিদপুর বোয়ালমারি কানখরদি জামাল আহমেদ সুবর্ণ লিখেছেন, লক্ষ্য করেছি একটা নির্দিষ্ট সময়ে বাবা মা ছাড়াই সন্তানেরা চলতে পারে, কিন্তু নির্দিষ্ট সময়ে মা বাবারা চলতে পারে না সন্তানের সাহায্য ছাড়া। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত ভালো লিখেছেন। এরপর শুনুন, তাই বলছি আপনি বৃদ্ধা বয়সের মা বাবার হাতের লাঠি হয়ে জীবন ধন্য করুন, আর একটি মা বাবাকেও যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। তোমাকে বলেছে? এই তো লিখেই তো আছে, শুনুই না। যেসব মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছেন বা আপনি রেখে এসেছেন, শুনুন শ্রোতা বন্ধু, আপনি রেখে এসেছেন, তাদের ফিরিয়ে আনার দায়িত্ব আপনার। এসব চিঠি তো সংসার গল্পের 12টা বাজাবে। 12টা 13টা যাই বাজার, চলো ঘড়ির কাঁটা থামিয়ে দিই আমরা। ঘড়ির কাঁটা থেমে থাক, অনন্তকাল চলে যাক, সূর্যটা ডুবে যাক, পৃথিবী ঘুমিয়ে থাক। ও চাঁদের মেয়ে, তুমি আরো কাছে আসো, ও সোনার মেয়ে, তুমি আরো ভালোবাসো। ঘড়ির কাঁটা থেমে থাক, অনন্তকাল চলে যাক, সূর্যটা ডুবে যাক, পৃথিবী ঘুমিয়ে থাক। ও গো পাগল ছেলে, তুমি এত দুষ্ট কেন? ও গো বাউল ছেলে, তুমি
জিয়া বড়হর থেকে নুরুল ইসলাম শাহিন লিখেছেন, ইদানিং সংসার গল্পে মরা ইঁদুরের গন্ধ পাচ্ছি। বাতিল মামাকে দিয়ে এসব জঞ্জাল সাফ করেন। কিছুই বুঝলাম না ভাই শাহিন। আহা, আমরা তো একদম মাঝখানে রয়েছি, মধ্যমণি অবস্থানে কই কিছু তো টের পাচ্ছি না তো। ধন্যবাদ। কিশোরগঞ্জ কটিয়াদি ধনকিপাড়া থেকে জমাতুল ইসলাম পরাগ। ও বুঝেছি, কি কি কি? ওই যে গত 14 জানুয়ারির আসরে রুমান মোল্লার এক কথার জবাবে বলেছিলে না, আমি আর বছর 2 আছি। পরাগ, জানতে চাওয়ার কিছু নেই। কেমন আছেন এমন প্রশ্নের উত্তরে ভালো না থাকা মানুষ কিন্তু বলেন, এই তো ভাই ভালোই আছি মোটামুটি। তো তেমনি কথার কথা ছিল তার। তবে নিজের ব্যাপারে ওয়াকিবহাল বলেই বছর হিসাবটা দিতে পেরেছি, বাকি দুর্ঘটনা। সৌদি আরব দাম্মাম থেকে মহসিন হীরা। বাহ, প্রবাসী বন্ধু আমাদের স্বাগত জানাই। লিখেছেন, মনে হৃদয়ে ভালোবাসা থাকলে জগতের সব আর দৈনন্দিন জীবনের সবই কেমন নতুন নতুন লাগে। ভালোবাসাময় মনে রোজকার সকালও ভালো, একই সূর্যকে নতুন সূর্য, একই বিকেলকে নতুন মনোরম বিকেল, সব নতুন, সব চকচকে, সব ঝকঝকে। যদিও জীবন চলার পথে কোথাও কোথাও ছন্দ পতন ঘটে, ভালো লাগায় তারতম্য দেখা দেয়, কত কি যোগ হয় বিয়োগ ঘটে, কিন্তু প্রবল ভালোবাসার কারণেই সংসার গল্পে কোনো তারতম্য ঘটতে দেখি না। 1.5 যুগ আগে থেকে এই ভালোবাসা সংসার গল্পকে, তারপর প্রবাস জীবন, এখনো কয়েক বছর আগে রেকর্ড করা আসর শুনতে পাই। একমাত্র সংসার গল্পই সামাজিক মাধ্যমে ইদানিং আপলোড হচ্ছে। কই পুরনো আসর তো মনে হয় না। ভালোবাসা ধারণ করা থাকলে সবই নতুন নতুন লাগে। ভালোবাসায় অন্তবিহীন একটি আকাশ, আহা রঙিন আকাশ, এক জনমে সব তার হয় কি প্রকাশ, সে তো অসীম আকাশ। তোমার সুখে আমার বুকে এসেছে সুখের আভাস, আহা সুখের আভাস। ধন্যবাদ মহসিন হীরা, দাম্মাম, সৌদি আরব। আরেক প্রবাসী ভাই বেলাল হোসেন মেল পাঠিয়েছে মালয়েশিয়া থেকে। আজকের আসর যদি শুনে থাকো, নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়েছো কটিয়াদিন জমাতুল ইসলাম পরাগের উত্তরে। তবে তোমার কথায় হাসি ফেললো। আমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছো, আমি যদি না থাকি তাহলে কার আসর রেকর্ডিং করে আপলোড করবে? মানে আপনার আপলোডের জন্য ভাইয়াকে বেঁচে থাকতে হবে? আরো প্রাপ্তবয়স্ক হও ভাই বেলাল। এই সুন্দর পৃথিবীতে কেউ আসে, কেউ চলে যায়। মায়া মমতা ভালোবাসা মনে শুধু রয়ে যায়, এই সুন্দর পৃথিবীতে কেউ আসে কেউ চলে যায়। মায়া মমতা ভালোবাসা মনে শুধু রয়ে যায়, মনে শুধু রয়ে যায়। কিছু কিছু গান থাকে যায় না ভোলা, হৃদয়ের কথা বাজে সুরে। কিছু কিছু বন্ধন যায় না খোলা, থাকে কাছে কি বা দূরে। সুখে দুঃখে গড়া ছোট্ট জীবন এসে খেলে যেন বয়ে যায়, স্মৃতি শুধু রয়ে যায় এই সুন্দর স্মৃতি। আজ আসর ভাঙছি, আপাতত বিদায়। ভালো থাকা হয় যেন।
হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। পরিবেশিত হলো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের